সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে চারজন দিদির সঙ্গে খেলবো তারা ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসে। ঘরে সবসময় একটা ট্রলি ব্যাগ গোছানোই থাকে, সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে যায় তারা। এমনই চারজন ঘুরতে ভালোবাসেন দিদির সঙ্গে খেলবো আজকের এই পর্ব। চলো যাই চলো যাই চলো চলে এসো তোমরা। চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে জড়িব না সোনারো দূর। চলো যাই চলে যাই দূর বহু দূর, গায়ে মেখে। এসে গেছে আমাদের চারজন দিদি, তাদের সাথে একটু আলাপ করে নি। প্রথমে আছে প্রিয়াঙ্কা দে সরকার। কোথেকে এসছো? আমি বিরাটি থেকে এসেছি। এবার আছে দেবপ্রিয়া মজুমদার। কোথেকে এসছো? আমি সুভাষ গ্রাম থেকে এসেছি। এবার আছে সুজাতা ঘোষ। কোথেকে এসছো? গার্ডেনরিচ ফতেপুর থেকে এসেছি। এরপরে আছে শতাব্দী মুখার্জি। কোথেকে এসছো? বিয়ালা থেকে এসেছি। তোমাদের চারজনকে স্বাগত। শুরু করব তোমাদের চারজনকে নিয়ে প্রথম রাউন্ড লুটপাট। তোমাদের খেলা হাজির। তোমরা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছো, সাথে অনেকে নিয়েও গেছো হয়তো। আজকে ডিমের খোলাটা নিয়ে একটু ঘুরতে হবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠাতে হবে, আর ইয়েলো মার্কের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, এবং সেটা করতে হবে হাওয়া দিয়ে। হাওয়া দিয়ে দিয়ে ওই মার্কে নিয়ে যেতে হবে। যে সব থেকে কম সময়ের মধ্যে করবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। প্রিয়াঙ্কা তুমি কি করো? আমি এমনি জেনারেলি হাউসওয়াইফ, কিন্তু আমি নাচ শেখাই, নাচ করতে ভালোবাসি ছোটবেলা থেকে। আর তুমি তো ঘুরে বেড়াতে ভালোবাসো। হ্যাঁ, আমি ঘুরে বেড়াতে খুব ভালোবাসি, মানে ছোটবেলা থেকে পা বাড়িতে টেকে না একদম, মানে সবসময় যখন থেকে সাইকেল চালানো শিখেছি সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম। আর সাইকেল চালানোর আগের যখন স্টেজ ছিল তখন এরোর বাড়ি গিয়ে কখন বসে থাকতাম, মা তো খুঁজেই পেতো না। তারপরে যখন সাইকেল ছেড়ে স্কুটি ধরলাম তখন বাবা বেরিয়ে গেলেই একদম চুড়িদার ছেড়ে জিন্স পরে বেরিয়ে পড়তাম স্কুটি নিয়ে ঘুরতে, বাবা চাবি লুকিয়ে রাখতো। আর তারপর মানে যখন ভাই বড় হলো আর ভাই আর আমি দুজনে মিলে একসাথে ঘুরতে বেরিয়ে পড়তাম, অবশ্যই বাবার আড়ালে, বাবা একদম স্কুটি নিয়ে বেরোনো পছন্দ করতো না। আর তারপরে আমরা ফ্যামিলির সবাই মিলে খুব ঘুরেছি, খুব মজা করেছি, মানে আমরা সব জায়গাতেই সবাই মিলেই যেতাম। আর ঘুরতে বেরোনোর এক্সপিরিয়েন্স আছে, নেপালে গেছিলাম আমরা ঘুরতে একবার, দেন তখন বাস খারাপ হয়ে যায়, তো ওখানে পোখরা বলে একটা গ্রাম আছে, ওখানে আমরা কোনো খাবারের দোকান পাচ্ছি না, ইনস্ট্যান্ট একটা খাবারের দোকান দিচ্ছি, ভীষণ ভিড়, তো সবাই মিলে ওখানে হামলে পড়লাম খেতে। তো সবাই যখন হামলে পড়লাম দেখলাম 10 টাকার 20টা করে পকোড়া, মানে নিজেদেরকে খুব গেনার মনে করলাম। তারপরে যখন পকোড়াটা নিয়ে খেতে স্টার্ট করলাম দেখলাম মানে মাংসটা চিবিয়ে রপ্ত করতে পারছি না, তো ভাবলাম পকোড়ার মধ্যে আবার এরকম কি আছে যে রপ্ত করতে পারছি না। তো নেপালি ভাষা জেনারেলি বুঝতে পারছি না, মানে কাউকে বোঝাতেও পারছি না। একজন হিন্দিভাষী লোককে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কিসের মাংস? বললো যে ছোট মোষের মাংস। হঠাৎ করে মাথায় একটা শয়তানি বুদ্ধি চাপলো, তা বাসের লোককে ভাবলাম যে ওটা ফেলে দেবো কেন, সবাইকে একটা একটা করে ভাগ করে দিয়ে দিলাম। তো সবাই যখন খেলো, কেউ আমাকে বললো তোকে নেপাল পৌঁছানো, আমাদের তো এখনো দেরি আছে নেপাল পৌঁছাতে, তোকে মেরে একদম নেপাল পৌঁছে দেবো, কি খাইয়েছি সেটা আমাদেরকে। তো এরকম এক্সপিরিয়েন্স আছে। তো বরের সাথেও ঘুরতে গেছিলাম আমি একবার, যখন হানিমুন করতে গেলাম, তো বরের সাথে ঘুরতে গিয়ে মাঝরাতে দেখছি নিচে রয়েছে, সিমলা গেছিলাম, সিমলা কুনু মানালি, ওখানে গিয়ে দেখছি মাঝরাতে নিচে। সকালবেলা উঠে বললাম যে আমি তো তোমার পাশে ছিলাম না, বললাম আমি যে মানে ঘুমে ঘুরে লাথি মারি, এটা তো আমার জানা ছিল না নাকি? এটা একটা মানে হাসির আমার এক্সপিরিয়েন্স আছে। আর হচ্ছে লাথি মেরেছে তোমার? হ্যাঁ, লাথি মেরে নিচে ফেলে দিয়েছে। আর আমি এত ভীতু, মানে সারা রাত্রি ওখানে রইলাম, ওকে ডাকলামও না, ভাবলাম কেমন, খুব দুঃখ পেলাম যে আমার মা তো আমায় কোনোদিন লাথি মারেনি, ও আমায় লাথি মেরে নিচে ফেলে দিল। তো এটাতে খুব দুঃখ পেয়েছিলাম। পরের দিন যখন ওকে বললো দেখো আমি ঘুমিয়ে গেলে কি করি, আমার কোনো ঠিক থাকে না। কদিন আগে শান্তিনিকেতনে মানে যাওয়ার একটা মাথায় ভূত চেপেছে, তো শান্তিনিকেতন ঘুরে এলাম। শান্তিনিকেতন থেকে আসার পথে আর একটা কেলেঙ্কারি, তো আমার মার হাতের মধ্যে ট্রেনের জানলাটা পড়ে গিয়ে হাতটা গেল কেটে। তো আমার বাবার একটা রিলেটিভ আছে, উনি কানে কম শোনো, ওনাকে বর্তমানে বললাম একটু 10 টাকার বরফ কিনে আনো, উনি কি করলেন সীতাভোগ নিয়ে চলে এলেন, যে বরফ আনতে বললাম সীতাভোগ নিয়ে চলে এলেন। আমরা কি করবো, মা বললো ট্রেনও ছেড়ে দিয়েছে, সীতাভোগ খেতে খেতে বাড়ি চলে যাই, আর বরফ লাগবে না। বাহ, দারুণ। চলো এবার তাহলে খেলা শুরু করা যায়। একদম, চলে এসো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন।
চলে এসো হয়ে গেছে। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 15 সেকেন্ডসে। দেবপ্রিয়া, কি করো তুমি? আমি হোম মেকার, মানে সম্পূর্ণ টাইমটাই বলতে গেলে বাড়িতে। আর এমনি টুকটাক ওই আর্ট অ্যান্ড ক্রাফটের শখ আছে, টুকটাক পেন্টিংস করা বা ডল মেকিং, এইগুলো নিয়েই থাকি মোটামুটি। আর ছেলের সাথে যতটা টাইম স্পেন্ড করা যায়, একটা ছেলে আছে 4.5 বছরের, ওকে নিয়ে থাকি। আর ঘুরে বেড়ানোর শখ কবে থেকে? ঘুরে বেড়ানোর শখ বলতে গেলে মানে একদম ছোটবেলা থেকে যে কোনো জায়গায় আমি যেতে পছন্দ করি। মানে ছোটবেলা থেকে যদি আমাকে কেউ বলতো আমার সাথে কোনো রিলেটিভস এর বাড়ি যাবি, আমি চলে যেতাম। আমার সাথে শপিং এ যাবি, আমি চলে যেতাম। মানে ওরকম কোনো ব্যাপার না যে আমি কার বাড়ি যাচ্ছি, কেন যাচ্ছি, আমার গেলেই হলো। ছোটবেলা আমি যখন মুম্বাইতে যাই, ফিশ অ্যাকোরিয়াম দেখবো, এটা সবাই বলেছে। এবার আমাকে ওই টাইমটা একটা কথা বলা হয়েছিল যে ফিশ অ্যাকোরিয়ামে যাবি, ওখানে মৎস্যকন্যা থাকে। তো আমার পুরো ইমাজিনেশনটা ওই মুম্বাই ট্যুরের মৎস্যকন্যা। মানে আমি সব জায়গায় যাচ্ছি বটে, কিন্তু মাথায় ঘুরছে মৎস্যকন্যা, যে কি হয় কি না হয়। এবার আমি যখন আলটিমেটলি ফিশ অ্যাকোরিয়ামটা দেখলাম, মানে ওই বয়সে দাঁড়িয়ে আমি খুব হার্ট হয়েছিলাম ভীষণ ভাবে, যে শেষমেশ আমি দেখতে পেলাম না। আর আমি ভাবতাম যে টিভিতে হয়, তাহলে এখানে কেন হবে না। আর যদি প্রপারলি ঘোরা বলা হয়, সেটা আমার বিয়ের পর থেকে, মানে হানিমুন দিয়ে আমার ঘোরা স্টার্ট। কোথায় গেছিলে? হানিমুন আমি গেছিলাম পেলিং, গ্যাংটক। তো সেই হানিমুনের এক্সপিরিয়েন্স বলতে, আমার যখন বরের সাথে কথা হলো যে হ্যাঁ পেলিং গ্যাংটক, ও টিকিট ফিকিট অ্যারেঞ্জ করেছে, সব ঠিক আছে। তো এবার গেছি, এনজিপিতে নেমেছি। এনজিপিতে নেমে তো ওখান থেকে সব ড্রাইভাররা থাকে না যে আসুন গাড়ি বুক করবেন। এবার সাডেনলি একটা কাপল, তো তার থেকে ভদ্রমহিলা যিনি, তো তিনি এসে বলছে কি আপনারা কি যাবেন, পেলিং যাবেন, শেয়ারে যাবেন? হ্যাঁ 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 যাবো শেয়ারে। তো আর একটা কাপলের সাথে, মোটামুটি 3 জন কাপল আমরা একসাথে শেয়ারে আমরা যাচ্ছি, ঠিক আছে। এবার আমি যখন গাড়িতে উঠবো, আমি একটু জানলার পাশে বসতে ভালোবাসি, তো আমি বলছি যে জানলার পাশে। আমার বর বলছে না না না, তোমার ফার্স্ট টাইম, তুমি একদম জানলার পাশে বসবে না, ভেতরে বসো ভেতরে বসো। তো ও খুব মানে বীর পুরুষ ভাব দেখিয়ে জানলার পাশে বসেছে। আচ্ছা, এবার যখন যাচ্ছি, তো তিস্তার পাশ দিয়ে আমার খুব ইন্টারেস্ট, হ্যাঁ এখানে নামা যায় কিনা, পা ভেজাবো, এই সেই এটা ওটা বলে যাচ্ছি। 60 নট আমার হাজবেন্ড। না আমি যে কি হলো ব্যাপারটা, আরে দাঁড়াও না, সবকিছুতেই দাঁড়াও না। তারপরে বেশ কিছুক্ষণ যাচ্ছে, তখন আমি জিজ্ঞাসা করছি যে মানে ব্যাপার কি, তুমি কেন কিছু বলছো না? ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, কোনো ভয় নেই, কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, এরকম বলে যাচ্ছে। অনেকক্ষণ বাদে যে ওই ভদ্রমহিলা, সে রিয়েলাইজ করছে আমার বর প্রচন্ড ভয় পেয়ে টেন্স হয়ে গেছে। এবার সেটা নিজে না প্রকাশ করে আমাদেরকে সাহস জোগাচ্ছে। তারপর যখন পেলিং এ নামলাম, তারপর থেকে সে রিল্যাক্স। ওই ট্যুরটা বেশ ভালো কেটেছিল। ঠিক আছে, চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। ভেরি গুড, চলে এসো। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 9 সেকেন্ডে। সুজাতা, কি করো তুমি? আমি হাউস ওয়াইফ। আর কি মানে? না এমনি আর কিছু সময় পাই না করার, কেননা আমার হাজবেন্ড তো ফরেন শিপে চাকরি করে, 8 মাস 9 মাস বাইরেই থাকে, যার জন্য বাচ্চাটাকে পুরো আমারই মেনটেন করতে। আমার 4 বছরের একটা ছোট্ট মেয়ে আছে। কি নাম ওর? ওর মেহুলি। মেহুলি এসছে? হ্যাঁ মেহুলি এসছে। লজ্জা পাচ্ছে, এই মুহূর্তে লজ্জা পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ঘুরে বেড়াও তুমি? হ্যাঁ ঘুরে বেড়ানো বলতে, আমি ঘুরতে আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে, আমি তো অবশ্যই। আর যেহেতু ও বাইরে থাকে এতদিন, মানে বছরে একটা ট্যুর আমাদের মোটামুটি থাকে। তা আমরা গেছি আপনার ফার্স্ট টাইম, মানে তখন সময় পাইনি, আমার বিয়ের 3 মাসের মাথায় আমার হাজবেন্ড বাইরে চলে যায় বলে, তখন ছোট্ট একটা দীঘা গেছিলাম জাস্ট। এসেই তারপর গেছি উত্তর ভারত, গেছি আন্দামান গেছি এবং কাশ্মীর গেছি। তা কাশ্মীরের আমি একটা ছোট্ট মানে ঘটনা বলি। গুলমার্গে আমাদের ওখানে তো মানে মারাত্মক ঠান্ডা, প্রচন্ড। তা আমরা মার্চে গেছিলাম, মানে তাই ওখানে মানে কি বলবো, হাড় কাঁপানো শীত। হাজবেন্ড সবকিছু রেডি করে নিয়ে গেছে, মানে গিজার কোন হোটেলে কিরম কি থাকবে না থাকবে, তা একটা আয়রন রডে নিয়ে গেছিল। তো কি করেছে, মানে আমরা ওখানে গুলমার্গে যখন হোটেলে পৌঁছালাম, গিয়ে ওখানে বালতিতে নিয়ে মানে আয়রনটা চুবিয়ে চুবিয়ে রেখে দিয়েছে। সুইচটা যে অন করেনি সেটা আমরা কেউ খেয়াল করিনি, তাড়াহুড়ো মানে ঠান্ডার মধ্যে। এবার 8 ঘন্টা হয়ে গেছে, বলছে এবার যাও তুমি, এবার ফ্রেশ হয়ে নাও, গিয়ে এখন নিশ্চয়ই ভালো মতনই গরম হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই। এবার আমিও কি করেছি, প্লাগটা খুলে এমনি ওকে দিয়ে দিয়েছি আয়রন রডটা। মানে
কি বলবো, মানে যখন বাথরুমে ঢুকে মানে জলটা গায়ে দিয়েছি, মানে এমন আমি চিৎকার করেছি, মানে আমার আশেপাশে সবাই মানে এসে মানে দরজা নক করছে। মানে আমার হাজবেন্ড এসে প্রশ্ন যে কি হলো, সুজাতার কিছু হলো না, কিরকম চিৎকার করে, মানে এত জোর চেঁচিয়েছি আমি, মানে এত ঠান্ডা জল, মানে বাথরুমের ভেতর থেকে আমি মানে মারাত্মক চিৎকার চেঁচামেচি করছি। এবার আমরা যখন পরে বেরিয়েছি বাইরে, দেখি মানে হোটেলের নিচে মানে সবাই আমাকে দেখছে আর বলছে এই বউটাই না সেদিন ওরকম চিৎকার করেছিল। হ্যাঁ এই বউটাই। এই ঠান্ডা জলের জন্য দিয়ে মানে আমার নিজের কাছে এত খারাপ লাগে, আমি আর আজকে সারাদিন বেরোবো না হোটেল থেকে, তুমি খাওয়ার দাওয়া সব এখানেই দিয়েছো, আমি এখানে বসেই খাবো। ঠিক আছে, দেখা যাক খেলায় কি হয়। চলে এসো, অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। তুমি তোমার পুরো খেলাটা কমপ্লিট করেছো 8 সেকেন্ডসে। শতাব্দী, কি করো তুমি? আমি এবছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, এখন রবীন্দ্র ভারতীতে হিস্ট্রিতে এমএ করছি। আর ঘুরতে যাওয়ার কথা বলতে গেলে আমার বাবা যেহেতু রেলওয়েতে সার্ভিস করে, তো আমরা প্রতি বছরই ঘুরতে যাই। ইনফ্যাক্ট আমি 8 মাস বয়স থেকে ঘুরছি। কোথায় কোথায় গেছো? বহু আমি জায়গা। সিমলা, কুলু মানালি, কাশ্মীর, হায়দ্রাবাদ, চেন্নাই, পুরী, দীঘা, দার্জিলিং, মোটামুটি অনেক জায়গায় ঘুরে। ঘোরা ছাড়া আর কি করতে ভালোবাসো? আর খেতে খুব ভালোবাসি। খেতে ভালোবাসো? ফাস্ট ফুড, যেটা খুব খারাপ শরীরের পক্ষে। ওটাই ভালো লাগে, বাড়ির খাবার ভালো লাগে না একদম। এই যে বিভিন্ন জায়গায় তুমি ঘুরতে গেছো, কোনো মজার এক্সপিরিয়েন্স হ্যাঁ, আছে যেটা মজার শেয়ার করতে পারো? experience আছে। বলো। মানে আমরা যেখানেই যাই ঘোরাটা খুব ভালোভাবে হয়, কিন্তু আসাতে কিছু না কিছু প্রবলেম হয়। একবার হয়েছিল হায়দ্রাবাদ গেছিলাম, যখন ফিরছি এবার ট্রেনে বসেছি, এবার টিটি এসছে, টিকিট চাইছে বাবার কাছ থেকে, বাবা টিকিট দিয়েছে। পরে আজকে তো আপনাদের টিকিট মানে ট্রেনের টিকিট নয়, তো আপনাদের তো কালকের ডেট, মানে বাবা ভেবেছে 23 তারিখে আমরা যাব, কিন্তু আমাদের টিকিট ছিল 24 তারিখে, মানে আমরা একদিন আগে ট্রেনে উঠে গেছি। তুমি আর কি বলবে, আমারও ঘটেছিল এরকম একটা। তারপরে আর কি করব, ওদিনকে যাই হোক ওখানে একদিন যে একটা হোটেলে স্টে করে আবার পরের দিন পরের দিন ওই হ্যাঁ, টিকিটেই আবার ট্রাভেল হ্যাঁ, করলে। হুম। আমার কি হয়েছিল জানো? বল। চিত্তরঞ্জনে শো করতে গেছি। এবার সমস্ত গ্রুপ, আমাদের গ্রুপের লোকজন সব রাত্রি 2টোর সময় ট্রেন, তো শো করে ওয়েট করছি। তারপরে যারা অর্গানাইজ করেছিল তারা গাড়ি দিল, গেলাম, গিয়ে এবার ট্রেনটা আসবে ঠিক 5 মিনিটস দাঁড়াবে ওখানে, তার মধ্যে উঠে যেতে হবে। 5 মিনিটস দাঁড়িয়েছে, এবার উঠে গেছি সবাই। এবার সবাই উঠে দেখি সবাই ঘুমোচ্ছে, একটাও সিট নেই। আমরা এপার থেকে ওপার, ওপার থেকে ওপার, মানে যত পর্দা খুলছি বলছি সবাই ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে। তাহলে আমাদের সিট কোথায়? সবাই যখন ঘুমোচ্ছে ভাবতে পারছে না আমরা কোথায় বসবো, একটু বসে কি এটা আমার সিট বলে উঠিয়ে দিচ্ছে। হলোটা কি? তখন টিটি এসছে, মানে ব্যাপারটা কি? হ্যাঁ, সমস্ত আমাদের সিট নাম্বার লেখা আছে, সব ঘুমোচ্ছে এখানে কি করে? আপনি তো গতকালকে ছিল, আপনি আজকে উঠেছেন। এবার আমরা কি করবো, সব দাঁড়িয়ে আছি বোকার মতো। এক বয়স্ক মহিলা, সে উঠে বোধহয় পাটটাট করছে, এবার বসেছি, বলছি মেয়েরা সিট হ্যাঁ, আবার উঠে গেলাম। তারপরে আমাদের যে অ্যাঙ্কার মধুবন্তী মৈত্র, সে রেগে মেগে বলছে আমার লেজিটিমেট সিট কোথায়, আমার লেজিটিমেট সিট কোথায়, দিস ইজ মাই সিট বলে চেঁচামেচি করছে। ওকে বলতে ভয় পাচ্ছি যে এটা নয়, আমাদের কোনো টিকিট নেই, কোনো টিকিট নেই। এবার কোন মতে একজন মানে খুব ইয়ে হলো, করুণা হলো, তো মধুবন্তীকে বললো আপনি যান, শুয়ে পড়ুন। এবার একটা সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক ছিল, দেখলো সবাই আমরা দাঁড়িয়ে আছি ওখানে, ওনারও খুব করুণা হলো, বললো ঠিক আছে আমি উঠছি, আপনারা সবাই বসে পড়ুন। লাইন দিয়ে বসে পড়লাম, আমরা বসে বসে ফিরলাম কলকাতা। করুণা হয়েছিল, তাহলে দাঁড়িয়ে যেতে হতো। তাহলে শতাব্দী, চলো শুরু করি খেলা, চলে এসো। তোমার সময় শুরু হচ্ছে এখন। যা ভেরি গুড, চলে এসো। তুমি তোমার খেলাটা কমপ্লিট করেছো 18 সেকেন্ডসে। প্রথম রাউন্ডের পর এবার স্কোর। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 18 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস। শতাব্দী যে 3rd পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 15 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস। প্রিয়াঙ্কা
এই রাউন্ডে যে সেকেন্ড পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 9 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্ট দেবপ্রিয়া। আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার পুরো কাজটা কমপ্লিট করেছে 8 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্ট সুজাতা। দেখো তোমাদের জন্য কি কি গিফটস আছে ওখানে, জুসার, ডিজিটাল ক্যামেরা, ভ্যাকিউম ক্লিনার, ডিভিডি প্লেয়ার এবং কফি মেকার আর কফি মাগ। সুজাতা, তুমি এই রাউন্ডের হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? ডিজিটাল ক্যামেরা আর আর ডিভিডি প্লেয়ার। ডিজিটাল ক্যামেরা আর ডিভিডি প্লেয়ার। দেবপ্রিয়া, ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকিউম ক্লিনার। প্রিয়াঙ্কা, কফি মেকার। কফি মেকার উইথ কফি মাগ। শতাব্দীর জন্য আছে জুসার। সুজাতা, তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। দেখো এখানে দুটো উইন্ডো আছে, 1 আর 2। যে কোনো একটার মধ্যে রয়েছে অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে সেই অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন। যদি সঠিক গেস হয় তাহলে গিফটটা তোমার, আর যদি ভুল হয় তাহলে ভেতরে যা আছে ফেস করতে হবে। এবার বলে ফেলো কোন উইন্ডোতে আছে। একটু জিজ্ঞেস করবো জিজ্ঞেস করো। কোন উইন্ডোতে আছে মা? দাদা কি বলছে, কি বলছে সবাই? আমার তো মনে হচ্ছে 2, কিন্তু ওরা কি বলে দেখি। ঠিক আছে, তুই 2 বল। মাতনকে জিজ্ঞেস কর না, মাতন কি বলছে? মেয়ে তো 1 বলছে আর বাড়ির সবাই 2 বলছে, তাহলে তুমি মেয়ের সঙ্গে যাবে না বাড়ির সবার সঙ্গে যাবে? সেটাই তো ভেবে পাচ্ছি না কি করব। ভাবো তুমি, আমি হাঁটছি আস্তে আস্তে। একটু হেল্প করো না, তুমি তো সবাইকে হেল্প করো, তুমি তো হেল্পফুল দিদি। বাড়ির সাথে যাব না মেয়ের সাথে যাব? সেটা তো তুমি বলবে, কারণ নিজেও জানি না কোনটায় আছে। তাহলে তো হেল্প করতে পারতাম। দেখি 2 বলে দেখি, যা হবে হবে। 2 খুলি। একই রাখা ছিল সেই মাইক্রো ওভেনটা। তাহলে এবার শাস্তি ভোগ করতে হবে তোমার। তোমার মজার শাস্তিটা হলো তোমাকে একটা আবৃত্তি শোনাতে হবে আমাকে। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। আচ্ছা, একটু নাকে নাকে শুরু বলো তো। নাকে নাকি? হ্যাঁ। যদি ধরো একটা পেতনি বলে, কিভাবে বলবে? তাহলে তো আমাকে সবাই পেতনি বলবে বেরিয়ে গেলে। না আমি বলবো না, তারপর পেতনি দিদি বলবে। নাকে নাকে পারি এটা না বলতে পারলে কিন্তু কঠিন শাস্তি হবে। না, আমি পারি না নাকে নাকে বলতে। নাকটা টিপে বলো। বলো। শুনতে পেলাম পোস্তা গিয়ে। আমি আর বলবো না, কি লাগছে। কঠিন শাস্তি হবে। চলো শুরু করো। পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে মাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক ভেচার মতন। এখানে আমাদের প্রথম রাউন্ড শেষ, শুরু করব সেকেন্ড রাউন্ড, গোল্ডেন ডুড। হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক হেঁটেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক হেঁটেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। আজকে আমাদের স্পেশাল গেস্ট সিধু। দারুণ লাগছে আজ তোমায়। অনেক মুখ সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সেটাই দেখছি। আজকে জানো তো, এই 4 দিদি হচ্ছে সবসময় ট্রলি ব্যাগ রেডি থাকে, হ্যাঁ, যখন সুযোগ পায় চলে যায় ঘুরতে। আমি ফার্স্ট রাউন্ডে দেখছিলাম তো, দেখতে দেখতে এই গানটাই ওই জন্য আমার মাথায় এসছে আর কি। ওকে ওকে, তুমিও কি এরকম ট্রলি ব্যাগ নিয়ে হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়ো? ট্রলি ব্যাগটা তো একটু আয়োজন সাপেক্ষ। আমি একটা ছোট্ট রুকস্যাক নিয়ে সবসময় রেডি থাকি, ছোট ছোট ট্যুর অনেকগুলো করতে টুকটাক থাকি।
চলতেই থাকে। নর্থ বেঙ্গল যেমন আমার ভীষণ প্রিয় জায়গা, ডুয়ার্স। আমি মাঝে মাঝেই বছরে 4-5 বার তো যাবই। রিসেন্ট কোথায় গেছিলে? লাস্ট আমি গেছি গঙ্গাসাগর। এত ভিড়, এত ভিড়, এত মানুষ, অথচ সেইভাবে কেউ কাউকে চেনে না, অথচ সকলেই একটাই উদ্দেশ্যে একই জায়গায় একই দিনে এসছে। এটা দারুণ ব্যাপার। এখানে সিধু গান গেয়ে তোমাদের প্রশ্ন করবে, তোমরা গান গেয়ে উত্তর দেবে, ঠিক আছে? ঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। প্রিয়াঙ্কা, তুমি তো বহু জায়গায় ঘুরেছো। হ্যাঁ, মানে এমন কোনো জায়গা আছে যে ভীষণ ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু এখনো যাওয়া হয়ে ওঠেনি? হ্যাঁ ইচ্ছে আছে সুইজারল্যান্ড যাওয়ার। বরকে বলেছি, একদিন স্বপ্ন দেখছিলাম তো ওইটা নিয়ে বরকে বলেছি। তো বর বললো ভাবতে থাকো, আমিও ভাবছি, যবে নিয়ে যাব চেষ্টা করছি খুব তাড়াতাড়ি নিয়ে যাওয়ার। যেদিন বলবো সেদিন তুমি এখন ভাবার স্টেজে আছে। এখন ভাবার স্টেজে আছে। ভারতের যে সুইজারল্যান্ড রয়েছে সেখানে গেছেন, মানে ইয়ুংথাম? ওই জায়গাটা যাওয়ার খুব ইচ্ছে আছে, ওখানে ফটোশুট করতে ভালো লাগে তো ওখানে গিয়ে। তাহলে ইয়ুংথাম যেতেই হবে। আমার এত প্রিয়, আমি 5 বার গেছি, 5 বার। কোনোবার একা, কোনোবার মানে বন্ধুর সাথে, কোনোবার দিদির সাথে, কোনোবার প্রেম করতে, বিভিন্ন কারণে আমি ইয়ুংথাম গেছি। আচ্ছা আচ্ছা শুধু বলো কি প্রশ্ন ওর জন্য? যারা এইভাবে বেরিয়ে পড়তে অভ্যস্ত, আমি খুব বিশ্বাস করি যে তারা একটা ফিলোসফিতে বিশ্বাস করে যে কালকে কি হবে দ্যাটস নট ইম্পর্টেন্ট। আজকে আমি যেমন ভাবে রয়েছি ঠিক তেমন ভাবে বাঁচবো, তেমন ভাবে ঘুরবো, বেড়াবো, বিশ্বটাকে জানবো। সেই থিমের উপরে আমি একটা গান গাইছি, তোমাকে সেরকমই একটা গান গাইতে হবে। ওকে। कल क्या होगा किसको पता, अभी जिंदगी का ले लो मजा। दिल वालों दुनिया के ऐसी तैसी, हर पल अपना है, दिन कैसे रात कैसी। रब्बा 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 रब्बा, हे हे हे, la 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 la। hey, कल क्या होगा किसको पता, अब जिंदगी का ले लो मजा। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कहीं कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। 10 পয়েন্ট, চলে এসো। घड़ी बदल रही है, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট প্রিয়াঙ্কা। থ্যাংক ইউ। कभी है धूप जिंदगी, हर पल यहाँ। দেবপ্রিয়া, বলো দিদি। ড্রিম ডেস্টিনেশন কি? কোথাও তুমি যেতে চাও, এখনো যাওনি, বা তোমার স্বপ্ন সেখানে যাওয়ার? কাশ্মীরটা আমি খুব যেতে ইচ্ছে করে, কারণ ওখানে পাহাড়ও পাবো আর সমুদ্র না পেলে ওই যে লেকের যে ডাল লেক। সৌন্দর্যটা, আর ওই হাউস বোটে রাত কাটানো, শিকারা, আর ওই ফুলের সৌন্দর্য, মানে এত কিছু একসাথে খুব কম জায়গা আছে যেখানে আমি পেতে পারি। তো মানে ইন্ডিয়ার মধ্যে কি আমার রিচে, আমি কোনো টাইমে যদি ফিক্স করি যে আমি যাবো, অ্যাটলিস্ট আমি যেতে পারবো, অ্যাটলিস্ট ভিসার বা ওইসবের কিছু আমার ব্যাপার থাকবে না, যে হ্যাঁ ঠিক আছে উঠলো ভাই কটক যাই, কটকের জায়গায় কাশ্মীর। আর আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, যেহেতু 2013তেই আমি কাশ্মীর ভিজিট করেছি, আচ্ছা। জুলাই আগস্টে ওই সময়টায়। আচ্ছা, তো আচ্ছা। যে মানে অশান্তির ভয়ে মানুষ কাশ্মীর যাচ্ছিল না, right, right. সেরকম কিন্তু কোনো অশান্তি একদমই চোখে পড়েনি, তার ছিটে ফোটাও কোথাও চোখে পড়েনি। সেটা হলে তো খুবই ভালোই হয়। তাহলে দেবপ্রিয়া এখন থেকে প্ল্যানিং শুরু করো কাশ্মীর যাওয়ার। একদম নেক্সট টার্গেট কাশ্মীর। আপাতত দেখা যায় গানের প্রশ্নে কি হয়। দুটো গানকে আমি মিশিয়ে দেবো, একটা গানের সুর আর অন্য একটা গানের কথা। আচ্ছা, দুটো গানের মধ্যে যে কোনো একটা গান গাইতে হবে, হয় যে কথাটা ব্যবহার করছি সেই গানটা, কিংবা যে সুরটা ব্যবহার করলাম সেটা। আচ্ছা ওকে, পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবে রে বাবা, বলেছে তোমার পাড়ার দাদারা। অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই,
রঞ্জনা আমি আর আসবো না রে বাবা, রঞ্জনা আমি আর আসবো না। পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবে বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না। পাড়ায় ঢুকলে ঠ্যাং ঘোড়া করে দেবে বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না। 10 points. দেবপ্রিয়া? 10 পয়েন্ট। সুরের জন্য আমার একটা পয়েন্ট নেবে না? আচ্ছা অন্তত হীরের আংটিটা। হাফ তো হতে পারে না। তাহলে কি ঠিক হবে? আছে ঠিক আছে, গ্রান্টেড। ঠিক আছে, থ্যাংক ইউ। চলে এসো দেবপ্রিয়া। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং দেবপ্রিয়ার জন্য। থ্যাংক ইউ। একটা গিফট কিন্তু শেয়ার করা যেত, আমি ওখানে গিয়ে দেখলাম। ও যদি কানের দুলটা নিত কিন্তু আমি একটা দেবপ্রিয়া নিত, একটা তুমি নিতে। সুজাতা বলো, এমন কোন জায়গা আছে যেটা সবসময় স্বপ্ন দেখো সেখানে ঘোরার জন্য? সবাই বলতো ভূস্বর্গ, কাশ্মীর ভূস্বর্গ, ভীষণ ইচ্ছে ছিল আমার। মানে আমার বিয়ের পরপরই আমি ওকে বলেছিলাম কোথাও নিয়ে যাও না যাও, কিন্তু কাশ্মীরটা তুমি কোনো সময় সুযোগ পেলে নিয়ে যাবে। তা কাশ্মীরটা আমি তো রিসেন্ট ঘুরে এসেছি, মানে ভূস্বর্গ সত্যি সুন্দর, সত্যি সুন্দর। মানে আমি গিয়ে মানে সবকিছু দেখেছি। আমরা যখন গেছি টিউলিপ গার্ডেন ফার্ডেন মানে আমি টোটাল দেখেছি, এমনকি স্নোফলসটা সেই সময় হয়েছে তখন। আচ্ছা, মানে ফাটাফাটি, মানে আমার মেয়েও প্রচন্ড এনজয় করেছে স্নোফলটা। মানে একদম আমার মেয়েও প্রচন্ড এনজয় করেছে, মানে দুর্দান্ত। এই ট্রিপটা মানে মনে রাখার মতো আমার। তা এরপর হচ্ছে আমার মানে আর এদিক সেদিক না একদম, যদি ওকে বলেছি কোনোদিন যদি সেরকম টাকা পয়সা জোগাড় হয়, সেরকম যদি হয় কোনোদিন ইকোনমিক, তাহলে ইউরোপ। ইউরোপ কোথায়, কোনো পার্টিকুলার জায়গা? না পার্টিকুলার না, টোটাল ইউরোপটা বলেছি যদি ঘোরাতে পারো তো। বাবা, বর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ওর তোমার বিভিন্ন ইচ্ছে কি করে না তখন সঙ্গে যাওয়ার? ওদের মানে ফরেন শিপে এরকম মানে ওয়াইফকে নিয়ে যাওয়ার কোনো রকম থেকে একমাত্র ক্যাপ্টেন তার মানে ওয়াইফকে নিয়ে যেতে পারে, এছাড়া তাছাড়া কেউ পারবে না? না না না, অ্যালাউ নেই। মানে আন্দামানটা আমি ওদের যখন মানে খিদিরপুর ডকে থাকে তখন ওই নিকোবর আকবর, তখন ওই নিকোবরে করে আন্দামানটা ঘুরিয়ে নিয়ে এসেছিল। তখনই যা সঙ্গে গিয়ে ঘুরে এসেছে। ওটা যেহেতু 15 দিন 16 দিনের ট্যুর, তো ওদিকে আন্দামানটা ঘুরে আবার খিদিরপুর ডকে চলে এসেছে। ওটা সম্ভব বলে নিয়ে গেছে। বরের সাথে নিকোবর। হ্যাঁ, পরের সাথে নিকোবর। তাহলে শুধু বলো ওর জন্য কি প্রশ্ন? আমি যে গানটা গাইছি সেই ফিল্মটা আইডেন্টিফাই করতে হবে, সেখান থেকে কোনো একটা গান গাইতে হবে, প্রেফারেবলি আ রোমান্টিক নাম্বার। जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। थोड़े आंसू है, थोड़ी हंसी, आज गम है तो कल है खुशी। ओ जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। প্রশ্ন হচ্ছে যে এটা কোন ফিল্মের গান? কোন ফিল্মের গান? এটা মিস্টার ইন্ডিয়া, ইয়েস অনিল কাপুর, শ্রীদেবী। ইয়েস। আর শ্রীদেবীর নীল শাড়ি। बातें नहीं कटते दिन ये रात कहनी थी तुमसे जो दिल की बात, लो आज मैं कहती हूँ I love you, I love you, I love you। বর নেই তো, 8 মাস নেই। 8 মাস নেই, কবে আসবে জানি না। করুণ শুনে গাইলে হয়ে যাবে। পয়েন্ট দেওয়া যায়? 10 পয়েন্ট। ইয়েস। চলে এসো সুজাতা। জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং সুজাতা। मोहब्बत कहनी थी
শতাব্দী বলো, তোমার এরকম কোনো স্বপ্নের জায়গা আছে? আমার লাদাখ যাওয়ার খুব শখ। থ্রি ইডিয়টস দেখার পর থেকে, হ্যাঁ, ওই রকম থ্রি ইডিয়টস দেখার পর থেকে সিনেমা দেখার পর থেকেই ওটা ইচ্ছাটা হয়েছে, খুব ইচ্ছা। আর এমনি বিদেশ বলতে প্যারিসে যাওয়ার খুব ইচ্ছা। নিখিলেশ রয়েছে ওখানে, নিখিলেশ প্যারিসে, সেই নিখিলেশের সাথে যোগাযোগ করলেই প্যারিসে যাওয়া যায়। আর মহিদুলের সঙ্গে যোগাযোগ করলে ঢাকা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা। তাহলে তুমি লাদাখ যাওয়ার জন্য হ্যাঁ। প্রিপারেশন নিচ্ছ, নিচ্ছি। আর বিদেশে গেলে প্যারিস। প্যারিস। অল দ্য বেস্ট, শুভকামনা রইল। থ্যাংক ইউ। শুধু বলো। খুব প্রিয় একটা গান গাইবো। এসব রক ব্যান্ড ট্যান্ড তৈরি করার আগে কলেজ জীবনে যখন টুকটাক শো করতাম, হিন্দি গান গাইতাম, তো তখন সেখানে এটা আমি গাইতাম। তো আজকে হঠাৎ করে সেটার কথা মনে পড়েছে, গাইতে ইচ্ছে করছে। ওকে, অন্তরটা গাইবো, তোমাকে মুখটা গাইতে হবে। जान से भी प्यारा मुझको मेरा दिल है, उसके बिना एक पल भी जीना मुश्किल है। ओ मेरी तौबा क्या दर्द है, दर्द भरा बेदर्द है। कभी मुझको हंसाए, कभी मुझको रुलाए, कोई जाए जरा ढूंढ के लाए। ना जाने कहाँ दिल खो गया, ना जाने कहाँ दिल खो गया। मुझे नींद ना आए, मुझे चैन ना आए, कोई जाए जरा ढूंढ के लाए। ना जाने कहाँ दिल खो गया, ना जाने कहाँ दिल खो गया। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। চলে এসো। मुझे नींद न आए, नींद न आए, नींद জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং শতাব্দীর জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর প্রিয়াঙ্কা 16 পয়েন্ট, সঙ্গে কফি মেকার উইথ কফি মার্ক পেন্ডেন্ট, দেবপ্রিয়া 18 পয়েন্ট, সঙ্গে ভ্যাকুম ক্লিনার আংটি সুজাতা 20 পয়েন্ট, ডিজিটাল ক্যামেরা ডিভিডি প্লেয়ার আংটি শতাব্দী 14 পয়েন্ট, সঙ্গে জুসার গানের দুধ সিধু। যাওয়ার আগে কি গান শোনাবে? সবাই মিলে একটু আনন্দ হোক। হ্যাঁ, अगेन একটা বেশ অমিতাভ বচ্চনের সিনেমা একটা গান। Very good. And you have to participate. চলে এসো, জয় নাইট। प्यार के दिल में मारते गोली, ले ले मेरी जान, ए जान जहाँ मर कर भी यहाँ तेरा पीछा छोड़ू ना। मारते गोली, ले ले मेरी जान, ए प्यार के दिल के मारते गोली, ले ले मेरी जान, ए जान जहाँ मर कर भी यहाँ तेरा पीछा छोड़ू ना, 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 ना। আমার শাড়ি স্পন্সর করেছে বিভাবরী এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করছি থার্ড রাউন্ড, বাম্পার লুক। তোমাদের এই রাউন্ডে করবো আমি 6টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। আর এবার বলো বলার পর তোমরা বাজার টিপে উত্তর দেবে। আর এবার বলার আগে তোমরা যদি বাজার টিপে দাও তাহলে সে বাদ দিয়ে বাকি 3 জন উত্তর দেবে, ঠিক আছে? আর তোমরা যদি 20 পয়েন্টস পাও তাহলে তোমাদের জন্য কি কি আছে একটু বলে দিই। হোম থিয়েটার, ইন্ডাকশন ওভেন, ননস্টিক কুকওয়্যার সেট, ওয়ার্ড্রোব, ডাইনিং টেবিল এবং আছে একটা ট্রাভেল ব্যাগ। সঠিক উত্তর দাও, গিফট লুটে নাও। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা জিনিসকে খুব ক্লোজ করে দেখানো হবে, মানে একটা অংশ খুব ক্লোজ করে দেখানো হবে, তোমাদের বলতে হবে জিনিসটা কি। চলো দেখে নি। দেখে নিয়েছো সবাই? এবার বলো দেবপ্রিয়া। পটল। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। বলো কি নেবে? মিউজিক সিস্টেম। হোম থিয়েটার। হোম থিয়েটার। সেকেন্ড কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা স্ক্রিনে আসুক তারপর বলে দিচ্ছে। তোমার একমাত্র পিসে মশাই তোমার জন্য একটা পশমের জ্যাকেট কিনে আনলো, তুমি সেটা পিসে মশাইয়ের একমাত্র মেয়েকে দিয়ে দিলে। মেয়ে আবার সেই জ্যাকেটটা তার একমাত্র মামিকে দিল। মেয়ে যাকে জ্যাকেট দিল সে তোমার কে? এবার বলো প্রিয়াঙ্কা। আমার মা। বুঝিয়ে দাও। আমার পিসেমশাইয়ের মেয়ে হচ্ছে আমার পিসির মেয়ে, আর পিসির মেয়ের মামি, মামা হয় আমার বাবা, মামি আমার মা। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্ট। বলো কি নেবে? আমি ওয়ার্ড্রপ নেব। ওয়ার্ড্রপ। থার্ড কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা স্ক্রিনে আসুক তারপর বলে দিচ্ছে।
দেখো এখানে একটা শব্দ আছে আর নিচে একটা ক্লু আছে, সেই ক্লুটা পড়ে তোমাদের শব্দটাকে বার করতে হবে। ক্লুটা হলো স্বামী আছেন নামের শেষে, যারা ঘোরেন দেশ বিদেশে। এবার বলো সুজাতা। যাযাবর। দেখে নি। রাইট আনসার 25। কি নেবে? ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল। ফোর্থ কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো ছবি আসবে, সেই ছবি থেকে একটা প্রবাদ বাক্য বেরোবে, তোমাদের বলতে হবে সেই প্রবাদ বাক্যটি কি। চলো দেখে নিই। একটা ছবি বেলের, একটা ছবি কাঠের। এবার বলো দেবপ্রিয়া। বেল পাকলে কাকের কি? রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? ইন্ডাকশন ওভেন। ইন্ডাকশন ওভেন দিয়ে দাও। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা বক্স আসবে, সেই বক্সটার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে। এবার যখন বক্সে ঢুকবে একটা ছবি থাকবে না, মিসিং। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সে ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, স্ট্যাচু অফ লিবার্টি, স্বর্ণ মন্দির, ভিক্টোরিয়া মেমোরিয়াল, আইফেল টাওয়ার, তাজমহল। এবার যখন ঢুকছে বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো শতাব্দী। স্বর্ণ মন্দির। চলো দেখে নি। যখন ঢুকছে স্ট্যাচু অফ লিবার্টি, ভিক্টোরিয়া, আইফেল টাওয়ার, তাজমহল, স্বর্ণ মন্দির ঢোকেনি। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? ননস্টিক। নন স্টিক কুকওয়্যারের সেট দিয়ে দাও। লাস্ট কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো শব্দ আসবে, এই দুটো শব্দের সঙ্গে যায় একটা কমন ওয়ার্ড, সেটা তোমাদের বলতে হবে। সেটা শব্দের আগেও বসতে পারে বা পরেও বসতে পারে। চলো দেখে নিই। রাজ এবং যাত্রী। এবার বলো প্রিয়াঙ্কা। রাজবাস আর বাস যাত্রী। রাজবাস কি করে হয়? কমন শব্দটা কি? বাস। 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 রাজপথ, পথযাত্রী। রাজবাস কি করে হলো? সরি প্রিয়াঙ্কা, -10। আজকের পর্বের কোয়েশ্চেন হলো দাঁতের মাজনের পরিবর্তে কি কি মিশিয়ে ব্যবহার করা যেতে পারে? সুজি ও হলুদ গুঁড়ো, না কর্পূর গুঁড়ো, খড়ি মাটি? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম এবং পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে। লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30-এর মধ্যে। তোমাদের সকলের সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো, অনেক গল্প শুনলাম, তোমাদের ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা শুনলাম। তোমরা এরকমই ঘুরে বেরিয়েও আনন্দ করো। তোমরা সবাই খুব ভালো খেলেছো, কিন্তু খেলার সাথে একজনের পয়েন্ট কম বেশি হয়ে যায়। একজনের নাম আমাকে বলতেই হবে। আজকে দিদি নাম্বার 1 হলো দেবপ্রিয়া। দেবপ্রিয়া পেয়ে গেছে ভ্যাকিউম ক্লিনার, আংটি, হোম থিয়েটার, ইন্ডাকশন ওভেন। তোমার খেলা এখানে শেষ হয়নি, তোমার জন্য আছে মহালুট। তোমার জন্য মহালুটের খেলা হাজির। দেখো এখানে কি কি গিফট রাখা আছে। আছে সেন্টার টেবিল, ডিজাইনার চেয়ার, ওয়াশিং মেশিন, ট্রলি ব্যাগ এবং ব্ল্যাঙ্কেট। তোমাকে যেটা করতে হবে, একটা করে খেলা সাকসেসফুলি খেলে এই গিফটটা একটা ইয়েলো লাইন আছে ওই পারে রেখে আসতে হবে। 3 মিনিটের মধ্যে তুমি যদি 4টে খেলা সাকসেসফুলি খেলে ওইদিকে রেখে আসতে পারো গিফটটা, তাহলে অটোমেটিক্যালি 5 নম্বর গিফটটা তোমার হয়ে যাচ্ছে। আর তার সাথে পেয়ে যাবে তুমি সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। আর কোনো কারণে যদি 4খানা গিফট না ওই পারে করতে পারো তাহলে কিছুই পাচ্ছ না। আর খেলার নিয়মে তোমাকে একটা গিফট ফেরত দিতে হবে, ঠিক আছে? তুমি কাকে ডাকতে চাও? আমার এক দিদিকে ডাকতে চাই। দিদি? দিদি চলে এসো। দেবপ্রিয়া তুমিও চলে এসো। অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। যাও যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। চলে এসো দেবপ্রিয়া। এবার খেলছে ডিজাইনার চেয়ারের জন্য। ভেরি গুড, নিয়ে যাও। আর দুটো গিফট। ভেরি গুড, নিয়ে যাও। আর একটা গিফট। খুব মাথা ঠান্ডা করে খেলো।
थोड़ा थोड़ा मांगा मांगा था थोड़ा थोड़ा मांगा मांगा ওহো চলো 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 ওটা খেলো ওয়াশিং মেশিনের জন্য আস্তে টেনশন নেই ভেরি গুড নিয়ে যাও Well played, চলে এসো দেবপ্রিয়া পেয়ে গেছে ওয়াশিং মেশিন ট্রলি ব্যাগ ব্ল্যাঙ্কেট ডিজাইনার চেয়ার এবং সেন্টার টেবিল তার সঙ্গে পেয়ে গেছে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি আমি এটা আমার শাশুড়ি মাকে গিফট করতে চাই কারণ উনি বরাবর বলে গেছেন তুই যা তুই হবি তুই হবি তুই হবি ওকে মানে শুধুমাত্র আমি এখানে আছি ওনার জন্য তাহলে এটা শাশুড়ি মার জন্য একদম মানে ছেলেও আমার বলছে যাও মা তুমি দিদি নম্বর 1-এ যাও আচ্ছা আর পেয়ে গেছো তুমি প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি থ্যাংক ইউ তোমরাও চলে এসো তোমাদের জন্য রয়েছে গিফট প্রিয়াঙ্কা তোমার জন্য আছে পার্ল সেট এবং ট্রফি সুজাতা তোমার জন্য আছে পার্ল সেট এবং ট্রফি শতাব্দী তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি আর আজকে দিদি নাম্বার 1 দেবপ্রিয়ার জন্য রয়েছে জিএর তরফ থেকে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাগ জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার থ্যাংক ইউ উইনারের ট্রফি থ্যাংক ইউ অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার থ্যাংকস আ লট এইগুলো আমার আজীবনের সঙ্গী থাকবে কেমন লাগলো বলো ভালো ভীষণ ভালো লাগলো মানে খেলতে এসে এটা খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগলো বলো খুব ভালো লাগলো তোমার সাথে খেলে মানে তোমাকে দেখতে পেলাম এটাই আমার তোমাকে একটা যদি কথা বলার আছে তোমার জন্য একটা ছোট্ট উপহার আছে আমার তরফ থেকে যদি তুমি নাও শিওর শিওর নিয়ে এসো আমার মা অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা তোমার জন্য এনেছে সত্যি কথা আচ্ছা, বলতে okay. মা গেছিল শান্তিনিকেতনে ওই যে মা আচ্ছা নমস্কার বলছি আজকে তোমার কাছে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আর এছাড়া আরেকটা কথা আমার মনে পড়ছে তোমাকে দেখে খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনবে আজকে তোমাকে ঠিক মানে অ্যাপ্রোপ্রিয়েট লাগছে সেই গানটা আবার মনে করিয়ে দিল আমাকে আনলি খোপার ওই গোলাপ দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ যদি শান্তিনিকেতনের একটা ছোট হার ও ওয়াও ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ ভীষণ ভালো লেগেছে গিফট থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ তোমরা সবাই খুব ভালো থেকো ভালো থেকো আরো অনেক এপিসোড করো দিদি নাম্বার 1-এর জন্য চলতেই থাকে আমাদের ছেলেমেয়েরাও যেন দেখতে পারে শিওর শিওর এবং তোমাদের নতুন বছর খুব সুন্দর কাটুক অনেক শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন দেখা হবে পরের দিন নমস্কার